সো গুড মর্নিং এভরিওয়ান, অসীমা ডেইলি ব্লগিং চ্যানেলে আবারও একটি নতুন ভিডিওতে জানাই আপনাদের সকলকে অনেক স্বাগত। আশা করবো আপনারা সকলেই খুব ভালো আছেন, আমিও খুব ভালো আছি। তবে আজকে আমি ব্লগ নিয়ে আসিনি, আজ আবারও একটা রেসিপি নিয়ে এসেছি আপনাদের সঙ্গে, খুবই ইন্টারেস্টিং, রুই পোস্ত। তার জন্য আমি এখানে নিয়ে নিয়েছি কিছু রুই মাছ। বাকিটা ডিটেলসে দেখাচ্ছি, অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আজকের ব্লগটা। আমি পিসগুলো ঠিক এরকম করে করিয়েছি। তো চলুন, কি কি লাগছে অবশ্যই আপনাদের সঙ্গে একটু শেয়ার করি, আর কেমন করে করব সমস্ত টিপস শুদ্ধ আপনাদেরকে সব কিছুই দেখাবো। অবশ্যই সঙ্গে থাকবেন আর দেখতে থাকবেন, আর রেসিপিটা কিরকম লাগছে অবশ্যই বাড়িতে একবার ট্রাই করবেন। তো অবশ্যই সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকের ব্লগটা, মানে রেসিপি ব্লগটা। যারা আমার ব্লগ ডেলি মানে রেগুলার দেখেন তারা তো জানেন আমি কিন্তু কিছু পেস্ট বাড়িতে করে রাখি। আর এখানে আমার লাগবে আদা রসুন, আর লাগবে আপনার কাঁচা লঙ্কা, টমেটো, এগুলোর পেস্ট লাগবে। তো আমার কাছে আদা লঙ্কা পেস্টটা ছিল, আর টমেটো লঙ্কার পেস্টটাও ছিল। তো টমেটোটা একটু কম ছিল বলে আমি আবার একটুখানি টমেটো দিয়ে পেস্টটা করে নেব। সঙ্গে আছে কিছু রসুন, এই রসুনের পেস্টটা আমার ছিল না, তো আমি একসঙ্গেই চারটে ব্লেন্ড করে নেব। এবার দেখায়, আমি এখানে এতগুলো কাজু নিয়েছি। আমি যদি শুধু পোস্তটা নিই তাহলে কিন্তু খুবই পাতলা হয়ে যাবে, তার জন্য আমি পোস্তর সঙ্গে কাজুটা ব্লেন্ড করব। আর এটা করার 15-20 মিনিট আগে আমি একটু ভিজিয়ে দেবো। আর আমি এখানে মাছ অনুপাতে সেরকম পোস্ত নেব। তো চলুন দেখায়, আমি এইরকম চামচে 4 চামচ পোস্ত আমি নেব। এটা আমি নর্মাল জল দিয়ে 15-20 মিনিটের মতন ভিজিয়ে রাখবো একটু। তো এটা খানিকক্ষণ ভিজুক, ততক্ষণে আমি আদা রসুনের এই পেস্টটা তৈরি করে নিই। তো চলো দেখায় কি কি দিচ্ছি। আমি মাছে কিন্তু নুন আর হলুদ মাখিয়ে দিয়েছি। চেষ্টা করবেন নুন আর হলুদটা খুব ভালো করে মানে দু দিকটাতে যেন সমান করে লেগে যায়। তো আমি এইভাবে মাখিয়ে নিচ্ছি। তো নুন হলুদ দিয়ে ভালো করে মাখিয়ে খানিকক্ষণ আগে থাকতে রেখে দিলাম। দেখুন আমি ভালো করে নুন হলুদটা মাখিয়ে দিয়েছি মাছের মধ্যে। এর থেকে বেশি দিলে না রঙটা কালারটা চেঞ্জ হয়ে যাবে। তো এই হয়ে গেল আমার মাছ নুন হলুদ মাখানো রেডি। তো চলুন দেখায়, আমি এখানে একটা বড় পেঁয়াজ কুচিয়ে নিয়েছি। এখানে নিয়েছি কিছুটা ধনেপাতা কুচানো, এটা কাজু আর পোস্ত বাটা, আর এটা তো আপনাদেরকে বললাম আদা রসুন টমেটো কাঁচা লঙ্কার পেস্ট। ঠিক আছে, তো চলুন সঙ্গে থাকুন আর দেখতে থাকুন আমার আজকে রুই পোস্ত রেসিপিটা দেখার জন্য। তো আমি কড়াই বসিয়ে দিয়েছি ওভেনে। এবার আমি দিয়ে দেবো মাছগুলো ভাজার জন্য সরিষার তেল। আমি পুরো রান্নাটাই কিন্তু সর্ষের তেলেই করব, যাতে মাছটা ফুটের গা দিকে না গরম তেলটা আসে, তার জন্য আমি তেলে দিয়ে দিলাম একটুখানি হলুদ। আর হলুদটা আমি ভালো করে তেলের সঙ্গে মিশিয়ে দেবো, আর অপেক্ষা করবো তেলটা গরম হবে। তো চলুন এবার মাছগুলো একে একে গরম তেলে ছেড়ে দেওয়া যাক। আমি প্রতিটা মাছ কিন্তু খুব সুন্দর করে ভেজে নিয়েছি, একটু লাল লাল কড়া কড়া করে ভেজে নিয়েছি। আর এই আমার কড়াইয়ে মাছ ভাজার তেল, তার মধ্যেই আমি এখন দিয়ে দেবো একটুখানি কালো জিরে, কালো জিরেতে দেওয়ার পর আমি যে পেঁয়াজটা কুচি করে রেখেছিলাম সেই পেঁয়াজটা আমি দিয়ে দেবো। আমি পেঁয়াজটা একটু লাল লাল করে ভাজা ভাজা করে নেবো। আমি এটা একটু লাল লাল করে ভাজা করবো। তো আমার এখানে পেঁয়াজটা দেখুন ভাজা ভাজা হয়ে গেছে, এইরকম থাকবে পেঁয়াজটা। ঠিক আছে, এই অবস্থায় আমি এই যে আদা রসুন আর কাঁচা লঙ্কা টমেটোর যে পেস্টটা ছিল সেটা এখানে দিয়ে দেবো।
আর এই কাঁচা গন্ধটা ওঠা পর্যন্ত আমাকে এটা ভাজা ভাজা করতে হবে। তো আমার এখান থেকে কাঁচা গন্ধটা ওটা বন্ধ হয়ে গেছে। এবার আমি পেস্ট করে রাখা পোস্ত আর কাজু বাদামের আমি পেস্টটা দিয়ে দেবো। এখানে আমি কাঁচা লঙ্কা দিয়েছি, এটা একটু ঝাল ঝাল হলে যে বেটার লাগে। আপনারা যদি ঝালটা খেতে না চান তাহলে সেরকম মতন দেবেন, যেরকমটা আপনারা খেতে পারবেন আর কি। তো এই অবস্থায় আপনাকে আঁচটা কমিয়ে এভাবে এটা তেল ছাড়া পর্যন্ত আপনাকে এটা কষে যেতে হবে। আমি পোস্তটা দিয়ে দিয়েছি। এবার যেহেতু আমি টমেটো দিয়েছি তার জন্য পেস্টটা ব্যালেন্স করার জন্য দেবো আমি একটুখানি চিনি। এবার দেবো নুন। তো আমি এখানে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। আর অবশ্যই আমি কালারের জন্য একটুখানি কাশ্মীরি রেড চিলি পাউডার দেবো। তো অবশ্যই যদি এটা কাঁচা লঙ্কার পেস্টের উপরে করতে তো এটা সবুজ রঙটা চলে আসতো। তো দেখুন আমি এটা ভালো করে এবার মিক্স আপটা করে নেবো। মিক্স আপ করার পর যখনই তেল ছাড়তে শুরু করবে পাশ থেকে মশলা, তখন আমি জল দিয়ে দেবো। তো আমি এটা এখন আঁচটা বাড়িয়ে এবার কষাটা করে নেবো। যেহেতু কাজু বাদাম দেওয়া আছে তলটা কিন্তু বসার একটা প্রবণতা থাকবে, তো আপনাকে কন্টিনিউয়াসলি কিন্তু এটা নাড়তে হবে। আর একটা কথা আমি বলি, দেখুন আমি কিন্তু এখানে কোনো প্রকার মশলা ইউজ করিনি। আমি যদি এখানে মশলা ইউজ করতাম তাহলে কিন্তু এই পোস্তর গন্ধটা ফ্লেভারটা কিন্তু চেপে যেত। দেখুন এখানে কিন্তু তেল ছাড়তে শুরু করে দিয়েছে পাঁচটা। এই অবস্থায় আমি দিয়ে দেবো এর মধ্যে পরিমাণ মতন জল। তো দেখুন এর মধ্যে আমি দিয়ে দেবো পোস্তর বাটিতে ধুয়ে যে জলটা ছিল সেই জলটা। যতটুকু পরিমাণ জল আপনার লাগবে ঝোলটা গ্রেভিটা রাখতে সেটুকু জলই দেবেন। এই যে আমি জল দিয়ে দিয়েছি, এবার ফুটার অপেক্ষা করব। তো আমি আসছি 3 মিনিট পর। তো দেখুন খুব ভালো করে আমার ঝোলটা ফুটে গেছে। এবার আমি ভেজে রাখা মাছগুলো একে একে ঝোলের মধ্যে দিয়ে দেবো। আমি ঝোলের মধ্যে মাছগুলোকে মিশিয়ে দিলাম। আপনারা যদি চান তাহলে হলুদ দিতে পারেন, বাট আমি কিন্তু হলুদটা ইউজ করিনি। আর এবার কেটে রাখা ফ্রেশ ধনেপাতা আমি একটু উপর থেকে ছড়িয়ে দেবো। আর এবার দিয়ে দেবো একটু গরম মশলা। তো আমি এবার উপর থেকে দিয়ে দেবো একটুখানি গরম মশলা। এবার দিয়ে দেবো আমি একটুখানি বাটার। তো রেডি হয়ে গেল আমার রুই পোস্ত। বাড়িতে অবশ্যই রেসিপিটা একবার ট্রাই করবেন। কেমন লাগছে প্লিজ আমার সঙ্গে শেয়ার করবেন আমার কমেন্ট বক্সে এসে। আর আমার ভিডিওটি ভালো লাগলে অবশ্যই কি লাইক কমেন্ট শেয়ার করে দেবেন। আর প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। পাশে থাকা বেল আইকনটি দাবতে এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট বক্সে এসে কমেন্ট করে জানাবেন। আর যদি আমার চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন সো প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করার বিশেষভাবে অনুরোধ রইল। সকলে খুব ভালো থাকুন, সুস্থ থাকুন। আবার একটি নতুন ভিডিওতে দেখা হবে, ততক্ষণের জন্য বিদায়, টাটা।